4 ঘন্টা বাইক রাইড করে চলে আসলাম বিষ্ণন্দী ফেরিঘাট। এটা এখন মেঘনা নদীর উপরে ফেরিতে অবস্থান করছি। সবাই এই যে কেশবতী ফাতেমা ফাতেমা কই প্রায় 4 ঘন্টা বাইক রাইড করে চলে আসলাম বিষ্ণন্দী ফেরিঘাট। এটা এখন মেঘনা নদীর উপরে ফেরিতে অবস্থান করছি বিষ্ণন্দী ফেরিতে। বাইকে ছিল ফাতেমার আমার ফাতিহা, দেখতেই পাচ্ছেন। এই ফাতেমা এবং ফাতিহা আছে। প্রচণ্ড রোদ। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বাঞ্ছারামপুর পৌঁছে যাব। ব্যাক ক্যামেরা দিয়ে যদি একটু দেখাই, এটা হলো মেঘনা নদী। এই প্রথম আমার বউ বাচ্চা নিয়ে এত দূরে রাইড করলাম, শুধুমাত্র বাইক নিয়ে এত দূর আসলাম। সেই যাব এখন বাঞ্ছারামপুর। সেই সাথিয়া থেকে রওনা দিয়েছিলাম পাবনার। এখন ঘড়িতে সময় প্রায় 10টা 47। তো আমরা জাস্ট 6টায় রওনা দিয়েছিলাম। প্রায় 5 ঘন্টা গাড়ি চালানো হইল। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ কিন্তু। আর এটা সেই মেঘনা নদী খুবই ভয়ঙ্কর হয়, কিন্তু আজকে ঢেউ নাই দেখতেছি, কিন্তু স্রোত রয়েছে, প্রচুর স্রোত রয়েছে এই নদীতে। এবং ছোট ছোট বেশ কিছু নৌকাও রয়েছে। এদিকে একটা ফেরি কিন্তু অবস্থান করতেছে। আমাদের বেশ সময় লেগেছে কিন্তু আসতে, তবে গাড়িতে আসলে এত তাড়াতাড়ি আসতে পারতাম না। নিজের বাইক নিয়ে আসি, একটু কষ্ট হলেও খুব ভালো লেগেছে। রাস্তায় দাঁড়িয়েছি, রেস্ট নিয়েছি, ধীরে ধীরে এসেছি, বেশ ভালো লেগেছে। ফাতিহা কই তুমি? ফাতিহাকে এই যে ফাতিহাকে ব্যাগের মধ্যে করে নিয়ে আসা হয়েছে। আমাদের ফেরি কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা ওই যে ঘাট, করইতলা ঘাট, বাঞ্ছারামপুর, ওখানেই যাব। আর এই দেখুন আরেকটি ফেরি যাচ্ছে, ওই যে দেখুন আরেকটি ফেরি যাচ্ছে। এই ফেরিটা যাচ্ছে বিষ্ণন্দী ঘাটে, আর আমরা বিষ্ণন্দী ঘাটে থেকে আমাদের এই ফেরি নিয়ে আমরা যাচ্ছি এখন সেই করইতলা ঘাটে। আমি আর ফাতেমা এই যে হুন্ডাই করে যাচ্ছে, এই যে পিছনে ফাতিয়া রয়েছে, ফাতিয়ার নাম মনে হচ্ছে। ফাতিয়া হাই যাও। ফাতিয়া ঘুমাচ্ছে। আর এই যে ফাতেমা যাচ্ছ নৌকায় না হুন্ডায়? কোথা থেকে আসলা? পাবনা থেকে? বাঞ্ছারামপুর কোথায় বলো? কার বাড়িতে বলো? বড় ফুপুর বাড়িতে তোমার। ওকে কে আছে আমরা? কথা জোরে বলতে পারো না? ফাতিহা হাই দাও। হাই মামা, ভালো আছো মামা? হাই দাও একটা। ওই যে উপরে মা রয়েছে, ওই যে ফিরতেন হাই দিচ্ছে। ওই জায়গা রয়েছে 4তলায়, এখন ওটা লাগবে। আজান এই যে ফাতিহা চলে আসছে গাড়ি নিয়ে। সেই লং ট্যুর, সে কি লং নাকি পুরা একবারে কত কিলো জার্নি করছে একটু দেখাই, হয়তো বুঝবেন না। প্রায় 225 কিলো গাড়ি চালানো লাগছে, 225 কিলো। এইটুকু আসতে 225 কিলো চালায় আসা লাগলো। আর এই যে ফ্যামিলির বাসা, বাবা মামা আমাদের বাসায় চলে এসছি। এই যে মামা আজান মামা হাই। ফাতেমা তো কাহিল হুন্ডা জার্নি করে 225 কিলো। আমিও পুরা কাহিল। মেহমেদ মামা ঘুমাচ্ছে। ওই যে ফাতিহা চলে আসছে। আসো ফাতিহা, আসো। কেমন ফাতিহা? আসো। ফাতিহা চলে আসছে। ওয়াও, হবে মামা।
সবাই এই যে কেশবতী ফাতেমা, কৃষ্ণঘাট আপনার কেশবতী ফাতেমা, কেশবতী ফাতেমা। ফাতেমা কি ফাতেমার আমি কালকে হেয়ার প্যাক লাগাবো, কি বলো ফাতেমা? মামাদের নিয়ে আজ আবার মেহমেদ রিভিল হয়ে যাচ্ছে, রিভিল হয়ে যাচ্ছে মেহমেদ, মেহমেদ রিভিল হয়ে যায় শুধু। মেহমেদ, এই মেহমেদ এখন ফাতিহা। হাঁটো হাঁটো হাঁটো। রাতের বেলা বাঞ্ছারামপুর উপজেলার অবস্থা। এটা বাঞ্ছারামপুর উপজেলা ইউনো অফিস, এটা কিন্তু ইউনোর কার্যালয়। তার সামনে এই ধরনের বেশ সুন্দর করে সাজানো হয়েছে। বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। ও খুব বজ্রপাত হচ্ছে, ও প্রচুর, ওরে বাপরে, একবারে ফুল সাদা হয়ে যাচ্ছে, ফুল মেঘ একবারে। কি দারুণ দৃশ্য, হ্যাঁ? বজ্রপাতের সাথে সাথে বৃষ্টি। 1 2 3 চুপ 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 করে দাও। ক্যামেরার দিকে তাকাও, করো। ক্যামেরার দিকে তাকাও। এই 4টা চিকেন একাই খাবে, দেখা যাক। ও তো সৌদি আরব ছিল, সৌদি আরব থাকলে খাইতে পারে লোকজন বেশি, কোনো ব্যাপার হইলো? এর ব্যাপার না বলে। সাথে সাথে বৃষ্টিও বসে পড়ছে, বৃষ্টিও বসে, বৃষ্টি খাই ফেলাবি। ভাবি আর আমি দুজন মিলে একসাথে ভাবছি খেপসা, খেপসা, সৌদি আরবের খেপসা। এই যে বিখ্যাত খেপ সৌদি আরব খাইতেন 4 টাকা, 5 টাকা, 7 টাকা, 8 টাকা, 10 টাকা প্লেট। বাংলাদেশে কত করে? বাংলাদেশে হচ্ছে মেবি এরকম 400 টাকা। এই একজন খাবে 400? হ্যাঁ কমিয়ে তো আছে। খাবাদান খাও। ফাতিয়া কই, ফাতিয়া কই, ফাতিয়া এই যে এখানে চলে আসছে। ও ফাতিয়া কি খাচ্ছে রে? ফাতিয়া কি খায়? খেপসা, খেপসা, টেস্টি খেপসা গো। সালাদ রয়েছে, টক রয়েছে। এখানে কিন্তু সেই খেপসা খাই দেয়া হচ্ছে, ভিআইপি স্টাইলে খেপসা পুরো একবারে। আজান মামা তো সেই খেপসা খায়, আজান মামা সৌদি প্রবাসী খেপসা। ফাতেমাও খাচ্ছে ব্যাপক। ফাতেমা কেমন লাগতেছে? সেই স্বাদ। কি মামা, কি সেই চাঁদ মামা? সেই স্বাদ। খা বাদাম খা।